মফিজ ভাইয়ের জানাজা আমরা এসেছি। মফিজ ভাইয়ের ছেলে বিএনপি নেতা, শুধু নেতা হিসাবে না, আমরা এসেছি। আমরা যখনই কোনো জানাজায় যাই আমাদের মনে করিয়ে দেয় আমাদের নিজেদের জানাজা, যেটা জানাজা তো একদিন আমারও হবে, আপনারও হবে, আমাদের সকলের জানাজা হবে। কাজেই আমরা যখন জানাজায় যাই তখন নিজের জানাজা যেমন স্মরণ করিয়ে দেয়, পাশাপাশি একটি জানাজায় গেলে আমাদের আলেম উলামা কেরামরা বলেন যে এক রাত পরিমাণ সওয়াব পাওয়া যায়। সেই এক রাত পরিমাণ সওয়াবের পরিমাণটা কি, এটা বলেছেন যে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়ের সমান হলো এক রাত। যদি এক রাত উহুদ পাহাড়ের সমান হয়, তাহলে আমরা যদি জীবদ্দশায় যখনই কোনো খবর পাই প্রতিটা মানুষের জানাজায় চলে যায়, আর জানাজা তো দোয়ায় চলে যায়। এবং পাশাপাশি আমাদের কিন্তু তখন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করি, তখন আমাদের মৃত্যুর কথা যখন মনে হয় তখন আমরা স্বাভাবিক কারণে আমাদের ভিতরে যে শয়তান ভর করে, সেই শয়তান কিন্তু আর ভর করতে পারে না। যাই হোক, আমাদের মহিত ভাই মারা গিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ব্যস্ত নসিব করেন এবং ব্যস্তের সর্বোচ্চ মাকাম দান করেন। তার তো আর কোনো চাওয়া পাওয়া নেই। আমরা তার আত্মীয় স্বজন, তার সন্তান হিসাবে আমরা যদি তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দোয়ার সবটুকু তার কবরে পৌঁছে দেবেন। আমি জানাজায় দাঁড়িয়ে শুধু একটি কথা বলতে চাই, আমরা আমাদের পরিবারের নিকটাত্মীয়দের জন্য যেমন দোয়া করি, আমরা সবাই যাতে প্রতিটি দোয়ায় আমরা মুহূর্ত রেখে আমাদের দোয়ার ভিতরে রাখি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান, এ পর্যায়ে মুফতি সাহেবের বড় ছেলে, আমাদের এই দলনা 2 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, ফ্যামিলির পক্ষ থেকে ফারুক সাহেব তার বাবার চলাফেরা আচরণের সম্বন্ধে বাংলাদেশের সম্বন্ধে কথা বলবেন। আমাদের এই সম্মানিত নেতা মুফতি সাহেবের বড় ছেলে ভালো আপনার সাথে কথা বলবেন। আমার এই বাবা এই এলাকায় জন্ম হয়েছে, বলবেন বাবাই মনে আঘাত দিয়েছে, সবার কাছে মাপ চাইছি বাবার